বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা বানানোর মেন উদ্দেশ্য হলো, আমার ছেলে বলেছে যে রসমালাই খাবে। তো আমি বললাম বাজার থেকে কেন কিনে আনবো, চলো ঘরেই বানিয়ে দিই। তো আমার একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে যাবে, ছেলে রসমালাই খাওয়া হয়ে যাবে। কি বলো, বুদ্ধিটা ঠিক না? তো দেখো, আমি এখানে টোটাল 1 লিটার দুধ ইউজ করছি। 1/2 লিটার আমি বসিয়েছি ছানা কাটার জন্য, একদম অল্পতে আমি বানাচ্ছি। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আর 1/2 লিটার আমি রসের জন্য, মানে রসমালাইয়ের রসটার জন্য ব্যবহার করব। দেখো 1/2 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি। দিয়ে আমি দেখো এরকম, মানে আজকে আমার কাছে ভিনিগার নেই, তো তোমরা চাইলে ভিনিগার দিয়েও দুধটা ফাটতে পারো। আমি লেবু দিয়ে ফাটাচ্ছি আর কি। তো লেবুর রস বের করে নিয়েছি। আর দুধটা দেখো যখন পুরো বলক চলে আসবে, বন্ধুরা দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, দুধটা একটু নাড়াচাড়া দিয়ে নেবে, না হলে অনেক সময় তলায় বসে যায়। তো দেখো খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি, বলক উঠে এসেছে। এখন আমি কি করলাম, লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখবে আস্তে আস্তে কাটতে শুরু করবে, একটু টাইম লাগে কিন্তু সুন্দরভাবে কেটে যায় ছানাটা। তো তোমরা যদি এটা দিয়ে পছন্দ করো, লেবুর রস দিয়ে কাটতে পারো, আর না হলে তোমরা ভিনেগার দিয়ে কাটতে পারো। তো দেখো আস্তে আস্তে আলাদা হয়ে গেল। এখন এটাকে আমি কি করব বলো তো, একটা মানে বাটির মধ্যে ছাঁকনি বসাবো। ছাঁকনির উপরে একটা সাদা কাপড় দেব। দিলে তাহলে কি হয় বলো তো, অনেক সময় ছানাগুলো ছোটো মোটো থাকে, তো তখন কি হয়, কাপড়টাতে আটকে যায়, বের হয় না। আর ছাঁকনি হলে ওটা নিচে দিয়ে বেরিয়ে যায়। তো কাপড় দিয়ে করলে খুব সুন্দর হয় বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে এভাবে করার জন্য। তো দেখো আমি পুরোটা ঢেলে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। ঢেলে মানে এটাকে ভালো করে মানে চিপে নেবো আর কি, যেটাকে বলে নিংড়ে নেবো আর কি, খুব ভালো করে। একটু এখানে আলাদা জল দিয়ে দিলে আরও ভালো হয়, লেবুর গন্ধটা কেটে যাবে। তো আমি একটু দিয়ে দিয়েছি, তোমরা হয়তো লক্ষ্য করনি, মানে তোমাদের সাথে এটা দেখানো হয়নি আর কি। তো দেখো ভালো করে এটাকে চিপে নিতে হবে, যেন জল না থাকে। জল থাকলে কিন্তু আমাদের ছানাটা, মানে যে ছানাটা দিয়ে আমরা মানে রসগোল্লাটা বানাবো, সেটা কিন্তু ভালো হবে না। তো এর জন্য এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে, আর গরম গরমেই করাটা ভালো। দেখো কি সুন্দর ছানাটা বেরিয়ে গেল। তো আমি যেহেতু দুধের পরিমাণটা কম নিয়েছি, তার জন্য একটু হয়েছে, কিন্তু তোমরা যদি বেশি করে নাও তাহলে বেশি হবে। তো যাই হোক, তোমরা শিখে নাও, এভাবে করতে হবে। তোমরা দেখে নাও বন্ধুরা, শিখে নাও বলছি। তোমরা অনেকেই আমার থেকে আরও বেশি ভালো জানো। তো আমি যেভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো দেখো খুব ভালো করে ছানাটাকে মথে নিতে হবে, একদম ভালো করে। দেখো প্রথমে আমি এভাবে করে প্রেস করব, তারপরে একদম যে হাতের এই জায়গাটা থাকে না, এই তালুর এই জায়গাটা দিয়ে ভালো করে ঘষে 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 মানে এটাকে স্মুথ করে নিতে হবে। তো দেখো আমি একটু ধৈর্য সহকারে করে নিচ্ছি। দেখো এই জায়গাটা দিয়ে ডলা দিলে দেখেছো তো, একদম খুব সুন্দর হয়ে যায়। দেখো বন্ধুরা কি সুন্দর, একদম স্মুথ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো, তো লেবু দিয়ে কেটেছিলাম তো বন্ধুরা, একটা লেবুর একটা মানে এরকম ছোবার মতন ছিল, ওটাই আমি বেছে ফেলে দিলাম। দেখো খুব সুন্দর হয়ে গেছে। তো এখন আমি এখানে কি করব, 1 চামচ ময়দা দিচ্ছি ভালো করে বাইন্ডিংটা আসার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, দিলেও চলবে, না দিলেও চলবে। তো তারপর দেখো আবার খুব ভালো করে ময়দাটাকে মিক্স করে নেব। মিক্স করে আবার হচ্ছে গিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিলাম। খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব। তারপর এটাকে একদম যেভাবে আমরা আটা মাখি সেরকমই দেখো হয়ে গেছে। এখন ছোট 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 করে মানে বল কেটে নেব আর কি। এই দেখো, তোমরা তোমাদের মাপ মতন করে নেবে। আমি যেহেতু রসমলাই করছি, তার জন্য খুব একটা বড় করব না। তো রসগোল্লা হলে আরেকটু বড় করার দরকার পড়তো। তো যেহেতু আমি রসমালাই করছি, তার জন্য খুব একটা বড় করব না। তারপর দেখো হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, তাহলে একদম স্মুথ হবে। মানে যে মিষ্টিটা আমি মানে যে গোলটা করব আর কি, খুব সুন্দর হবে, একদম ফাটল থাকবে না। আর হ্যাঁ বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে মিষ্টির মধ্যে যেন কোনো ফাটল না থাকে। তো দেখো আমি যেহেতু রসমালাই বানাচ্ছি, একটু লম্বা লম্বা করে নিয়েছি। তোমরা চাইলে গোলও করতে পারো। আরেক ধরনের রসমালাই হয় একদম ছোট ছোট মিনি মিষ্টি যেগুলোকে বলে, ওরকম টাইপের। তো ওটা তোমাদেরকে আমি অন্য সময় আরেকদিন শেয়ার করব। তো দেখো 1 বাটি জল নিয়ে নিয়েছি, আর এই বাটিটা দিয়ে 2 বাটি, 1 বাটি চিনি নিয়েছি, আর 2 বাটি জল দিয়ে দিলাম, মানে ডাবল আর কি। 1 বাটি যদি তোমরা চিনি নাও তাহলে 2 বাটি জল নেবে,
কেন কি মিষ্টিটা যে কিন্তু একটু পাতলা শিরার মধ্যে আমাদের ফুটাতে হয়, আর ফুটাতে ফুটাতে কিন্তু শিরাটা অনেকটা ঘন হয়ে আসে, তার জন্যই জলের পরিমাণটা বেশি নিতে হয়। তো দেখো ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি, ফুটে উঠছে একদম, দেখো খুব সুন্দর করে। যখনই চিনিটা পুরো বলক চলে আসবে, একটু ফুটে উঠবে, তখনই কিন্তু আমরা মিষ্টিগুলো ছেড়ে দেব। এখানে কিন্তু কোনো একটার দুটার বানানোর কোনো দরকার নেই। দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। এখন দেখো এগুলোকে একটু একটু হাত দিয়ে এরকম করে ডলে দেব, আর একটা একটা করে ছেড়ে দেব। তো এটা কেন ডলে দিচ্ছি, যেহেতু আমি একটা প্লেটের মধ্যে রেখেছিলাম, একটা সারফেস আর কি, মানে মিষ্টির একটা সাইড একটু মানে দাগ পড়ে গিয়েছিল, তার জন্য এভাবে ডলে দিলে আবার এটা চারোদিক থেকে সমান হয়ে যাবে। তো এই ছোটো ছোটো টিপসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, আর কিছুই না বন্ধুরা। শুধুমাত্র চিনি আর দুধ দিয়ে যে এত সুন্দর একটা রসমলাই রেসিপি হয় বন্ধুরা, তোমরা ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তারপর দেখো আমি এটাকে কি করব জানো তো, মিষ্টিগুলো দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে পুরো 10 মিনিট, ঘড়ি দেখে 10 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। 10 মিনিট পর দেখো খুলেছি, একটু কিন্তু চেঞ্জ হয়েছে, একটু এরকম মাঝখান থেকে নাড়িয়ে দেবো আর কি। দেখো বন্ধুরা তোমরা খেয়াল করছো, মিষ্টিটা কিন্তু একটু বড় হয়েছে। তারপর দেখো আবার নাড়িয়ে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। টোটাল আমি 15 মিনিট মিষ্টিটাকে রান্না করব আর কি। তো দেখো 5 মিনিট হয়ে গেল। এখন কি করব, আবার দেখো খুলছি। দেখো তোমরা নিজেরাই দেখো বন্ধুরা, আমি যদি মিথ্যা কথা বলি, দেখো কতটা বড় বড় হয়ে গেছে আগের তুলনায়। অনেকটা ছোট ছিল কিন্তু বন্ধুরা, তোমরা নিজেরাই দেখেছো। তো একটা একটা করে দেখো আমি ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। কেন ছাঁকনির মধ্যে উঠাচ্ছি, যেটা এক্সট্রা রসটা থাকবে না, সেটা থাকলে কিন্তু মিষ্টিটা চিমসে যাবে, তার জন্য এটার মধ্যে রেখে দিলে কি হবে বলো তো, যে এক্সট্রা শিরেটা আছে আর কি, সেটা আস্তে আস্তে পড়ে যাবে। তো আমি তার জন্য সবগুলো দেখো মিষ্টিকে এভাবে রেখে দিলাম। আর এখন করব হচ্ছে গিয়ে রসমলাইয়ের রস। তো দেখো আগে থেকে কিন্তু আমি দুধটাকে 2-3 বার জাল করে রেখেছি, 2 থেকে 3 বার আমি জাল করে ঘন করে রেখেছি আগের থেকে। তো এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিলাম। তো টোটাল আমি 1 লিটার দুধ ইউজ করছি। দেখো ছোটো বাটিটা মেপে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে এটাকে আমাদের জাল করতে হবে, আরও হাফ করে নেব, তার মানে আমরা আধা লিটারটাকে 250 গ্রাম করে নেব। এখানে একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এলাচি ফাটিয়েও দিতে পারো, আমার কাছে গুঁড়ো ছিল, গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেখো খুব ভালো করে জাল করে নেব। আর জাল করতে করতে বন্ধুরা অনেকটাই শুকিয়ে আসবে। এখন এখানে দিয়ে দিলাম 1 ফোঁটা ফুড কালার। এটা খুব সুন্দর লাগার জন্য দিয়েছি, হলুদ একটা কালার আসার জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো বন্ধুরা দুধটা অনেক শুকিয়ে এসেছে। আর এই দেখো 10 টাকা দামি 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। তো আমি আগে আধাটা দিয়ে দিয়েছিলাম, ওটা ক্যামেরাটা অন ছিল না, তার জন্য দেখাতে পারিনি। তারপর দেখো অন করে বাকিটা দিয়ে দিলাম। দিয়ে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নেব। তাহলে কি হবে বলো তো, যে আমরা রসমালাইয়ের মালাইটা বানাচ্ছি এটা অনেকটাই ঘন হবে আর খেতে টেস্ট হবে। তারপর দেখো একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিলাম। তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। পারলে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাদেরকেও দেখার সুযোগ করে দিও আমার ভিডিও। আর সুন্দর একটা মিষ্টি একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো কত লোভনীয় হয়েছে। তো দেখো আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসেছে, এই 1 ফোঁটা ফুড কালারের জন্য। তোমরা চাইলে এখানে স্যাফরন ইউজ করতে পারো, আমার কাছে ছিল না। তো বন্ধুরা রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টিও হয়েছিল। আমি বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তো চলো আজকের জন্য বাই।